দেখেন মমতাজকে নিয়ে, মমতাজ একজন শিল্পী মানুষ, তিনি গান গান, তার ব্যক্তিগত জীবনের অশ্লীলতা বেহায়াপনা দ্বারা এই সমাজ ক্ষতিগ্রস্ত এরকম আমি দেখিনি। গান গায়, অনেক সুন্দর সুন্দর গান গেয়ে পুরো দেশ মাতিয়ে রাখছে। সৌদা সুমি তাকে ডিফেমিং করে, তাকে সাথে শামা ওবায়দাপুরকে ডিফেমিং করছে, এবং তিনি সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে নোংরা কথা বলছে। তো এই যে দেখেন, দায়িত্বশীল জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা সবাই করবে, কিন্তু জাইমা রহমান বাংলাদেশে এই পরিবেশে নতুন, তাকে নিয়ে যে নোংরামিটা করলো এই জামাত কর্মী, জামাতের পুরুষ কর্মীরা গালিগালাজ করে, মা বাবারে গালিগালাজ করে, খানকি ব্যবসা বহুত কিছু গালি দেয়, কিন্তু জামাতের নারী কর্মীরাও যে কত বড় ফেরেস্তা এটা আমরা দেখলাম। জাকাতের টাকা খেয়ে এদের গায়ে তেল হয়েছে, বসে বসে ফেক আইডি খুলে মানুষের গালিগালাজ করে। এখন হাদির বিষয়ে তো নাইট বলছে ডিপ স্টেট জড়িত, এখন ডিপ স্টেট তো ডক্টর ইউনূস, তাহলে ইউনূসকে তো গ্রেপ্তার করা দরকার নাকি? ডিপ স্টেটের মাথাকে ডক্টর ইউনূস না? তাহলে তারাই তো ধরা খাইতেছে। ওই সরকারের মধ্যে আসিফও ছিল, ওই সরকারের মধ্যে জামাতও ছিল, তাই না? তো এটা তো কোনো একটা খুন হলে লাভবান কে হয়? সেই হলো খুনি। তাহলে হাদি হত্যায় মির্জা আব্বাস লাভবান নাকি বলেন? তার সম্মান নষ্ট করছে না তারা? বলছে মির্জা আব্বাস ভাইয়ের ইয়ে করে নেবে, আমাদেরকে দোষ দিচ্ছে, কত মানুষকে দোষ দিচ্ছে, কীভাবে ব্লেমিং করছে। এগুলোতে রাজনৈতিকভাবে যারা লাভবান হয়েছে তারা এটার জন্য দায়ী। হাদির ভাইয়ের বক্তব্য আপনারা শুনেননি, কি বলছে? সে একটা লেখা লিখবে, ইনকিলাব মঞ্চকে মন খারাপ করতে মানা করছে, তাই না? কেন বলতেছে? এগুলো কোথায় থেকে যে শিকড় সব বের হয়ে আসবে। এগুলো দুটো স্প্রিন্টার লাগছে, এই জন্য তাকে প্রতি মাসে 10,000 টাকা করে আজীবন ভাতা নিতে হবে বলেন? তারা কি নিজেদেরকে মুক্তিযোদ্ধা মনে করে যে ভাতা চাই? এগুলো বাংলাদেশের মানুষ সমর্থন করতেছে না, আর এগুলোর সময় শেষ। শুধুমাত্র যারা অসুস্থ, পঙ্গু হয়েছে, শহীদ হয়েছে, দুই চোখে এক চোখও দেখে না, এক চোখ দেখে না, এক হাত কাটে ফেলাইছে, পা কেটে ফেলাইছে, তাদেরকে দ্বিগুণ ভাতা দেওয়া হোক, কিন্তু যারা সুস্থ হয়েছে তাদের ভাতা এখনই বন্ধ করা হোক।